আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাত 20 সেন্টিমিটার বা তার বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গায় হতে পারে। আর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে। আর তার সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টাতেও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমাদের 6 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় 6 তারিখে হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। তবে 7 তারিখ থেকে আরও বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। দক্ষিণবঙ্গে এখন আমাদের আগামী 3-4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়, তারপরে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে। এবং 6 তারিখে আরও বৃষ্টিপাত কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে হতে পারে। তো দক্ষিণবঙ্গে আগামী 4 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 6 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টায় 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কলকাতাতেও 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে।